আমাদের এবারের নিবেদন শিবশঙ্কর ঘোষের গল্প আসবই। শিবশঙ্কর ঘোষ হাওড়ার বাসিন্দা, হাওড়াতেই পড়াশোনা এবং বেড়ে ওঠা। বর্তমানে বেসরকারি সংস্থায় কর্মরত। ভালোবাসেন গল্প লিখতে আর ছবি তুলতে। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। স্ত্রীর চরিত্রে তৃষা পাল, গল্প পাঠে কালুদা ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে শিবশঙ্কর ঘোষের গল্প আসবই। এ মাসের জিনিস সব শেষ, এক্ষুনি কিনতে হবে, না হলে রান্না হবে না। গিন্নি হঠাৎ বলল, একটু বিরক্তই হলাম। এখন মলে যাওয়া একটু ঝামেলা। মানে আমরা মাসের কেনাকাটা আমাদের সামনের মল থেকে করি। মলের বয়স বেশি দিন হয়নি, মাস আসতে হবে আর কি। ওটা হবার পর থেকে আর পাড়ার দোকান মুখো হয়নি। কেনই বা যাব? ঝাঁ চকচকে দোকান, এয়ার কন্ডিশন, কত জিনিস একসঙ্গে, অনেক আধুনিক। আজকের তারিখে পাড়ার দোকান ভাবাই যায় না। যাই হোক, বাধ্য হয়ে আর যেতে হলো। কি আর করা যাবে? সেই আবার কালুদার দোকান, এক এক করে বলে যাও আর এক এক করে দিয়ে যাক। পাড়ার এই দিকটা আর আসা হয় না। অনেকদিন পর এলাম। এদিক ওদিক একটা নতুন ফ্ল্যাট মাথা তুলেছে। বাবা, কালুদার দোকানের কি চেহারা! কি ব্যাপার, দোকান তো একেবারে ফাঁকা। আগে কত ভিড় থাকতো। দোকানে কোনো কিছু কিনতে এলে আধ ঘন্টা সময় তো লেগেই যেত। অবশ্য আজও লাগে, আমাদের নতুন মলে সময় লাগে, বিশেষ করে বিল করার সময়। কালুদার দোকানের সাইনবোর্ড তো মনে হচ্ছে একেবারে মোগল আমলের তৈরি। অন্নপূর্ণা ভান্ডারের মুছে গেছে, আর মনে হচ্ছে একটা ঝড় আসলেই ওর জীবন শেষ। শুধু কালুদা আর একজন মাত্র কাস্টমার। কি চেহারা হয়েছে কালুদার! সেই বিখ্যাত ভুঁড়ি নেই, ভ্যানিশ। ভাবতে অবাক লাগে, সেই ব্যস্ত মানুষ আজ একেবারে শান্ত। মুখ ভর্তি সাদা কালোয় ভরা দাড়ি, গায়ে আগের মতো গেঞ্জি, তবে এখন গেঞ্জিতে কিছু ফুটো জায়গা করে নিয়েছে। আগে দোকানে একজন স্টাফ ছিল না? হ্যাঁ, মনে পড়েছে, ছিল তো। শঙ্করদা বলে একজন ছিল। প্রায়ই কালুদার বকুনি খেত, আর কালুদার পেছনে গিয়ে আমাদের দিকে ফিরে মুচকি মুচকি হাসত। সব মনে পড়ে গেল। এখন সেসব কিছুই নেই। বেশ একটু অবাকই লাগলো। আমাকে দেখে ভূত দেখার মতো করে তাকালো কালুদা। নিজেকে একটু সামলে নিয়ে বসতে বলল। খবরের কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, টুলটার ওপরে একটু বসো, এনাকে দিয়েই তোমাকে দিচ্ছি। এ কথা বলেই একটা ডাক দিল। এই বুড়ো! সামনের দোকানের দিকে তাকিয়ে, একটা চা দিয়ে যা বাবা। লাল না সাদা? লালই দাও। কালুদা চিৎকার করে জানিয়ে দিল, লাল। কিছুক্ষণ পরেই বুড়ো চা নিয়ে হাজির। নামই শুধু বুড়ো, বয়স বেশি না। কাজে ছটফটানি আর মুখে একটা নির্মল হাসি। সব সময় লেগে আছে। দেখে মনে হয় মনের অসুখ এখনো আসেনি ওই বুড়োর কাছে। সেটা ওর হাসি বলে দিচ্ছে। আমায় চা দিয়ে আগে চা দেওয়া দুটো খালি গ্লাস নিয়ে গেল। বসে বসে পুরনো সব কথা মনে পড়ে গেল। এই দোকান থেকেই আমাদের মাসকাবারি যেত ছেলেবেলায়। শুধু তাই নয়, বাবা মাইনে পেলে তারপর দোকানে টাকা দেওয়া হতো। এমনও দিন গেছে বাবার লকআউট, মাসের পর মাস চলছে, আর ওদিকে একটানা ধারে মাল দিয়ে গেছে কালটা। একটা দিনও তাকাদা দেয়নি। আর আজ আমি সব ভুলতে বসে গেছি। হঠাৎ করে কে যেন টেনে হিঁচড়ে পুরনো দিনের স্মৃতিতে নিয়ে গেল। আর সত্যি আমার মাথাটা যেন নিচু করিয়ে দিল কালুদার সামনে। কিন্তু কালুদা নির্বিকার।
শুধু বর্তমান নিয়েই আছে, আর দু চোখ ভরা ভবিষ্যতের ভয়। চা খেতে খেতেই আমার সুযোগ এলো। আমি বলে যেতে লাগলাম আর কালুদা দিয়ে গেল। তারই মাঝে হঠাৎ একটা পুরনো আওয়াজ কানে এলো, বাবু, দয়া করে কিছু ভিক্ষা দাও। কাজ করতে করতেই কালুদা একটা 1 টাকার কয়েন বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে সেই পুরনো চেনা আশীর্বাদ, সেই শব্দটাও ভেসে এলো। ভালো করুক বাবা, ভগবান তোমার অনেক ভালো করুক। সঙ্গে সঙ্গে কালুদা যেন একটু ব্যঙ্গ করে বলল, অনেক চাই না বাবা, একটু যেন করে। আমার সব মাল রেডি করে এক এক করে বলে বলে কালুদার সেই ফর্দ লেখা মেলাচ্ছে আর দ্রুত গতিতে লিখছে। সবশেষে যোগ, আজও ক্যালকুলেটর ছাড়া। দেখে মনে হয় এত তাড়াতাড়ি বোধহয় কম্পিউটারও পারবে না। এই নাও 1823 টাকা। এই বাজারে দাম যাচাই করে নিতে পারো, এমআরপির থেকে কমই নিয়েছি। সঙ্গে সঙ্গে একটা গোলাপি 2000 টাকার নোট সামনে বাড়িয়ে ধরলাম। ভাবছি এবার ক্রেডিট কার্ডে কেনার ব্যবস্থা করব, না হলে অনেকেই আসছে না এদিকে। 2000 টাকা হাতে নিয়ে একটু হাসতে হাসতেই কালুদা বলল, আমায় 200 টাকা ফেরত দিল। বললাম, কালুদা, আমার কাছে 23 টাকা নেই কিন্তু। আরে না না, ওটা দিতে হবে না, ওটা ডিসকাউন্ট। আর কালুদা, তুমি ক্যারি ব্যাগের টাকা নাওনি দেখছি। আরে বাবা, আবার ক্যারি ব্যাগ? ওই পয়সা আমাদের মতো ছোটখাটো দোকানে কেউ দেয়? ওইসব বড় বড় মলেই চলে। ভেতরে কেমন একটা কষ্ট কাজ করছিল, জানি না কেন। কেমন একটা অপরাধ বোধ গড়ে উঠছিল মনের ভেতরে, তারও কারণ জানি না। ফেরার সময় কালুদা করুণ চোখে বলে উঠল, এসো আবার, ভুলে যেও না জানো। আমিও মনে মনে বলে উঠলাম, আসবো কালুদা, আসবই। শুনলেন শিবশঙ্কর ঘোষের গল্প আসবই। স্ত্রীর চরিত্রে তৃষা পাল, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্প পাঠে কালুদা, অন্যান্য চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।